আল্লাহওয়ালা একজন, দুনিয়াতে একজন মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ, নাম হলো তার হাসান বসরি। হাসান বসরির ছাত্রী হলো রাবেয়া বসরি। একদিন হাসান বসরি রাবেয়া বসরিকে ডাকদা বলল, রাবেয়া। রাবেয়ার একটা আমল দেখে হাসান বসরি তাকে বিয়ের জন্য প্রস্তাব দিল। হাসান বসরি বলল, রাবেয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বললেন, হুজুর, আপনাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই, তবে বিয়ে করে আমি যে আনন্দ করব এই সময় আমার হাতে নাই। কারণ মাথার মধ্যে, আমার মাথার ভিতরে 4টা টেনশন এমন, এই টেনশনগুলো যখন আমার শুরু হয়, আমি রাবেয়া ওই রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, আমি রাবেয়া খাইতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, এত টেনশন হয়। এত টেনশন নিয়ে কেমনে বিয়ে করব? আমার মাথার মধ্য থেকে আপনি যদি আমার এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। কয়টা টেনশন আছে মাথায়? রাবেয়ার মাথার মধ্যে যে 4টা টেনশন, দেখেন তো এই টেনশনগুলো আপনার মাথায় আছে না নাই? হাসান বসরি বলল, রাবেয়া বলো, কি টেনশন তোমার ভিতরে, এমন কি টেনশন আছে বলো। রাবেয়া বসরি ডাকদা বললেন, হুজুর, আমার 1 নাম্বার টেনশন হলো, আমি যখন এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, আমি যখন দুনিয়াতে শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব, ওই সময় এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না, এই কথা যখন আমার মনে হয়, আমি রাবেয়া বসরি চিন্তায় আর ঘুমাইতে পারি না। কেমনে যাব? ইমানদার হয়ে যাব না বেঈমান হয়ে কবরে যাব, এই কথা মনে হলে আমি ঘুমাইতে পারি না। হুজুর, আপনি কি আমার এই টেনশনটা দূর করে দিতে পারবেন? রাবেয়া, টেনশন করার দরকার নাই, তুমি ঈমান নিয়ে কবরে যাবাই গ্যারান্টি আমি তোমাকে দিলাম। এই কথা কি আপনি আমাকে বলতে পারবেন? হাসান বসরি বলল, রাবেয়া, আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব ঈমান নিয়ে যাইতে পারবা? আমি হাসান বসরির নিজের গ্যারান্টি তো নাই, আমি ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে যাব, এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই, এই গ্যারান্টি তো আমারই নাই। 41 সাল পর্যন্ত গ্যারান্টি কিন্তু হাসিনাও দিছিল না? কেরে তোরই তো গ্যারান্টি নাই। তা 41 সাল কেবল হলো 2024 ফাঁকা হয়ে গেল। যারা বলেন কথা ঠিক কিনা? হাই রে, কি কথা! খেলা হবে। শামীম ওসমান যে আরো বক্তব্য দিল, খেলা হবে, আসো। আরে ভাই, খেলার জন্য যখন জনগণ মাঠে নামলো, ও তখন উড়াল দিয়ে বাহিরে পলে গেল। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য তোমরা কেমনে গ্যারান্টি দাও? তোমারই তো নিজের গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি থাকতো 45 মিনিট সময় 1 মিনিটও পার করতে পারো নাই, রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সময় পায়নি হাসিনা। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবার হাসান বসরি বললেন, রাবেয়া, আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব? এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। তাহলে 4টা টেনশনের একটা টেনশন আপনি তো ব্যর্থ হলেন, পারলেন না। রাবেয়া বললেন, হুজুর, আর 3টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন তাও বিয়ে হবে, অসুবিধা নাই। হাসান বসরি বললেন, বলো তোমার কি টেনশন আছে বলো। রাবেয়া বসরি বললেন, হুজুর, আমার 2 নাম্বার টেনশন হলো, আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে, এই 3টা প্রশ্নের সঠিক জবাব কি আমি দিতে পারবো? এই চিন্তা যখন আমার হয়, ওই সময় আমি রাবেয়া ঘুমাইতে পারি না। এই 3টা প্রশ্নের সঠিক জবাব কি আমি দিতে পারবো কি পারবো না? হুজুর, এই 3টা প্রশ্নের সঠিক জবাব আমি দিতে পারবো। এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আপনার বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই। টেনশন বুঝলেন তো? এই টেনশন আপনার আছে? আছে না নাই? আমাকে আর আপনাকে কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আমি আর আপনি জবাব দিতে পারবো কিনা, এই গ্যারান্টি আমারও নাই, আপনারও নাই। হাসান বসরি বললেন, রাবেয়া, এমন একটা তুমি আমাকে টেনশন ধরিয়ে দিলা,
আমি তোমাকে কেমনে গ্যারান্টি দেব? গ্যারান্টি তো আমার নিজেরই নাই। তাহলে 4টা প্রশ্ন, 4 টেনশনের 2টাতেই তো ফেল। আর কয়টা আছে? রাবেয়া বললেন, হুজুর এই 2টার সঠিক, এই 2টার টেনশনও যদি আমার মাথায় থেকে আপনি দূর করে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব, অসুবিধা নাই। রাবেয়া বললেন, হুজুর আমার 3 নাম্বার যে টেনশন, যে টেনশনের কারণে আমি রাবেয়া ঘুমাইতে পারি না, টেনশনের কারণে আমি হাসতে পারি না, 3 নাম্বার টেনশন হলো আমার মৃত্যুর পরে এই দুনিয়ার মানুষ যখন সবাই মারা যাবে, হাসরের ময়দানে আল্লাহ 2টা দলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে 2টা দলে ভাগ করবেন। জোরে বলেন কয় দল? 2 দলের নাম কি? হ্যাঁ, যাক, তাও ভালো ভালো যে আওয়ামী লীগ বিএনপি বলেননি। যে এক দল আওয়ামী লীগ, আরেক দল বিএনপি। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, জাসদ বাসদ সুন্নি ওয়াহাবির খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দল 2টা বানাইবেন। আল্লাহ ওই 2 দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মন খারাপ করতেছেন নাকি আপনারা? রাবেয়া বসরি বললেন, হুজুর জান্নাতি না জাহান্নামী হব, এই টেনশন হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না। আমার এই টেনশনটাকে আপনি দূর করে দিতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া কেমনে বলবো, আমি নিজেই জানি না আমার ঠিকানা কোনটা হবে, জান্নাতে না জাহান্নামে। তাহলে 4টা টেনশনের 3টায় ফেলার আছে কয়টা? আপনি 3টা দূর করতে পারলেন না, সর্বশেষ একটার যদি আপনি সঠিক জবাব যদি দিতে পারেন, একটার যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার 4 নাম্বার টেনশন কি আছে বলো। রাবেয়া বসরি বললেন, হুজুর জাহান্নামের উপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নাম কি? আপনারা বলেন তো নাম কি? জাহান্নামের উপরের একটা ব্রিজ, দুনিয়ার ব্রিজের মতো এত লম্বা চড়া প্রশস্ত ব্রিজ নয়, যে ব্রিজটা হবে চুলের চাইতেও চিকন। কিসের চাইতেও চিকন? চুলের চাইতে চিকন, খুরের চাইতেও ধারালো, আমাবস্যার রাতের চাইতেও অন্ধকার। ওই ব্রিজটা পার হয়ে জাহান্নাম পারে দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি বলেন তো হুজুর, ওই দিন আমি কি জাহান্নাম পার হয়ে আমি কি জান্নাতে যাইতে পারবো? ওই ব্রিজ কি আমি পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবো? এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দেব? আমি তো নিজেই জানি না ওই ব্রিজ পার হয়ে জান্নাতে আমি হাসান বসরি যাইতে পারবো কিনা। খালি হাসান বসরি না হয়ে বাংলাদেশের খালি যদি এগুলা দয়াল বাবা হতো, কি করতো এরা? এরা বলতো, রাবেয়া তোমার টেনশন আছে, আমাকে বিয়ে করো, আমি পার করে নিয়ে যাবো তোমার। এরকম কিছু বাবা আছে না নাই? জোরে বলেন। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম কিছু ভণ্ড আছে না নাই? আরে ভাই, খাজা বাবার খবর থাকবে ওই দিন? নবীরা পর্যন্ত যেদিন নাফসি করবে, আর বাংলাদেশের যেগুলা বাবা ইলার নামই তো কিরকম, ন্যাংটা বাবা বাংলাদেশে পাওয়া যায়। খেতা বাবা, এবারে সালা বাবা, সালা পরে থাকে ওই জন্য নাম সালা বাবা। তেনা বাবা আছে না নাই? জোরে বলেন। এলা বাবার খবর থাকবে ওই দিন? দয়াল বাবার, খাজা বাবার খবর নাই। হাসান বসরি বললেন, রাবেয়া আমার বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে, আর বিয়ে করবো না। আমার বিয়ে করার স্বাদ কি হয়ে গেছে? মিটে গেছে। আমার আর দরকার নাই। যে ওয়াজ আমাকে শুনাইছো তুমি, অনেকেই মনে মনে খুশি। গতকাল বাংলাদেশের হাইকোর্টে একটা আইন হয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। দেখছেন নাকি? অনেকেই খুশি। যাক, কালকে অনেকেই হয়তো মার্কেট করে নিছে। এত খুশি হওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা
ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন বিয়ে করো, দুটা, তিনটা, চারটা অপশন আছে, চারটা পর্যন্ত যাওয়ার। কিন্তু যদি ভয় হয়, ভয় কি? কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, এইরকম যদি হয়, আসলে তো তাই হয়। বাংলাদেশে যারা বিয়ে করে প্রথম বউ রেখে যারা দ্বিতীয় বিয়ে করে, একটা থাকে বাঁশতলায় আর একটা রাখে পাঁচতলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এইরকম হলে আর দুই বিয়ে করার দরকার নাই, তুই তো একটাই ঠিক মতো পারিস না রে। এজন্য অনেকেই খুশি, যাক আইন এবার হলো। আগে একটু সমস্যা ছিল, আগের আইনে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করলে ঝামেলা ছিল, এটা ক্লিয়ার হলো। আসলে ক্লিয়ার হলো, ঠিক আছে, আপনি চারটা বিয়ে করতে পারবেন, তবে প্রথম স্ত্রীর হক আপনি কেমন আদায় করেন এইটা ভেবে চিন্তা তারপরে বিয়ে করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে সফল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, সফল হওয়ার জন্য লাগবে হলো টেনশন। ভিতরে থাকা যাবে না। আপনারাই বলেন তো, টেনশন আমার আপনার ভিতরে আছে না নাই? ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না টেনশন হয়। কবরের মধ্যে মুনকার নাকিরের জবাব দিতে পারবো কিনা টেনশন হয়। ফুলসিরাত পার হতে পারবো কি পারবো না টেনশন হয়। এতগুলো টেনশন আমাদের মাঝে আছে। এই জন্য আমি আর আপনি সফল হওয়ার জন্য এক নাম্বার শর্তর মধ্যে বললাম না, দুই নাম্বার শর্ত হলো ভয় থাকা যাবে না। ভয় থাকলে ওই লোকটা কোনোদিন সফল হতে পারে না। ভয় থাকলে সফল হয়ে গেল, ভয়ে ঘুমাচ্ছে, কোন দিক দিয়ে যায় সে মারে, কোন দিক দিয়ে যে আসে, এই ধরনের ভয় থাকলে কেউ কোনোদিন কি হতে পারে না। দুনিয়াতে সকলেরই ভয় আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে আরো বেশি ভয়, কে যে কোন দিক থেকে আসে মাথার গুলি করবি। কিছু এরকম লোক বাড়ায়নি এখন, এরা যে কি করছে, এরা খালি মাথা টার্গেট করতেছে। এরা ওসমান হাদিকে যেরকম মারলো, রিক্সায় চড়ে যাচ্ছে কে জানে, কিন্তু আফসোস ওসমান হাদিকে মারলো, এই বাংলাদেশ থেকে পালালো কেমনে? ও এখন আর বাংলাদেশে নাই। আসলেই বাংলাদেশে মানুষ, একটা পাখিরও জীবনের মূল্য আছে, কিন্তু একটা মানুষের জীবনের সেই মূল্য বাংলাদেশে নাই। এর পিছনে একটা কারণ হলো বাংলাদেশে কোরআন হাদিস থেকে বিচার হচ্ছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এত মার্ডার, এত খুন হচ্ছে, আজকে খুনিরা ছাড়া পেয়ে যায়, খুনিরা ছাড়া পাচ্ছে, কিন্তু নিরপরাধ নির্দোষ মানুষগুলোর দিন দিন জীবনযাপন করা কঠিন হয়ে যাচ্ছে। এই ওবায়দুল কাদের শুনতেছি মরবি মরবি ভাব, আল্লাহর কাছে দোয়া করি আরো বেঁচে থাকুক। এখনই মরলে লাভ হলো? মরে গেলে তো সবই শেষ। বেঁচে থাক, বাংলাতে ফিরিয়ে নিয়ে এসে চূড়ান্ত বিচার করে যারা ওদের ক্ষমতায় থাকাকালীন সময় মানুষের জানাজার নামাজ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখির জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি এই সমস্ত জালেমেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য তোমরা ওই দেশে মরলে তো হলো না, বাংলাদেশে মরো, তারপরে দেখা যাবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআন হাদিস দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, লাভ কার? জোরে বলেন। নিজের লাভ। কার লাভ? যখন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ওই সময় নেতার দিন দিন সম্পদ কমবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যখন দুনিয়ার নেতা দুনিয়ার রাজনীতি করবে, যখন ওই সময় নেতার সম্পদ বাড়বে, আর কর্মীর আর দেশের নাগরিকের সম্পদ কমবে, নেতার সম্পদ বাড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা কাঠ, একটা বিধবা ভাতার একটা কাঠ বানাইতে গেলে 5,000 টাকা লাগে। কেন? একটা বয়স্ক ভাতার কাঠ বানাইতে গেলে 3,000 টাকা ঘুষ দিয়ে করা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সফল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো আপনার মন যা চায় আপনি দুনিয়াতে তাই করতে পারবেন। বলেন তো, দুনিয়াতে মন যা চায় তা কি করা যায়? এই দুনিয়াতে আমার আপনার 3টা মৌলিক চাহিদার কথা আমি আপনাদেরকে বলবো। 1 নাম্বার চাহিদা হলো, কেউ কোনোদিন বুড়া হতে চায় না। কেউ বুড়া হবার চায়? এই যে আমার চাচা, আপনি বুড়া হবার চাচ্ছেন? চাচাও চায়নি। দুনিয়াতে সবাই যৌবনকাল ধরে রাখতে চায়, কিন্তু পারে। সময় হলে বৃদ্ধ হওয়াই লাগে, তাই কিনা? সময় হলে বৃদ্ধ হওয়া লাগে। অনেকেই যারা দাড়ি রাখে না, দাড়ি না রাখার কোনো ব্যাখ্যা আপনাদের জানা আছে কিনা জানি না, তবে আমার জানা আছে
দাড়ি রাখে না এই কারণে যে আমার অল্প বয়স আমার চাচা চাচা মনে হবে, এই জন্যে দাড়ি রাখতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, দাড়ি কাটলে বুড়ো হওয়া লাগে না? যে না, এই লোক দাড়ি কাটতে পারে, আর বুড়ো হচ্ছে না, 60 বছর বয়স কিন্তু মুরব্বি হচ্ছে না। দাড়ি রাখুক আর ফালায় দিক, বয়স হলে মুরব্বি হওয়াই লাগে, বৃদ্ধ হওয়াই লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার চাহিদা দুনিয়ায় পূরণ করা যায় না। 2 নাম্বার, এই দুনিয়ার মানুষের চাহিদা হলো কেউ কোনোদিন ইচ্ছা করে মরতে চায় না। মরতে চায়? গরিব হোক ধনী হোক, কেউ মরবে চায় না। গরিব অর্থ হিসেবে মরার কথা, যে দুনিয়ার তো খাবার পারি না, থাকে না, মরি, এরকম হওয়ার কথা। কিন্তু না, অর্থ যদি না থাকে, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে হলো বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, মৃত্যু হয় কিনা? আজকে যদি এই মাইকে এসে আমি ওয়াজ করার আগে এসে যদি আজরাইল আসতো, কে আসতো? সরাসরি আজরাইল এসে খালি মাইকটা নিয়ে 1 মিনিট একটা বক্তব্য দিত, এতক্ষণ লোক ফুল হতো। আজরাইল খালি এসে বলতো, ওই এলাকার লোকেরা শোনো, আমি আজরাইল বলতেছি, এই মাহফিলের মধ্যে যারা যারা ঢুকবে শুধু তারাই বাঁচবে। এই মাহফিলের বাহিরে যারা যারা থাকবে, আমি যেখানে পাবো সেখানেই ধর্ম আর মারমো। এই ঘোষণা যদি আজরাইল এই মাইক দিয়ে দিত, এই বড় কাবলার লোক একটাও জায়গা পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য গ্রামের লোক এসে আগেই বসে থাকতো, এই গ্রামের লোকের চান্সই হতো না। আমরা কেউ মরতে চাই না, মরতে চাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক মহিলার স্বামী প্যারালাইসিসের রোগী, সন্ধ্যার সময় স্বামীকে ঘরে উঠান লাগে। এরপরে ছোট 2টা বাচ্চা, এক বাচ্চা সন্ধ্যার সময় অন্ধকার হয়ে যাচ্ছে, এসে বলতেছে মা পাও ধুয়ে দাও। আরেকটা বাচ্চা এসে বলতেছে মা আমি পেশাব করছি, কাপড় নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করে দাও। এই দিক থেকে মুরগি এসে বলতেছে কক কক, ওই দিক থেকে হাঁস আসছে, আরেক দিক থেকে ছাগল এসে ভ্যা ভ্যা, আরেক দিক থেকে গরু হাম্বা হাম্বা করতেছে। এক মহিলা চিন্তা করে আমি এখন জামু কই, সব একসাথে বিপদ। তখন মানে মনের দুঃখে বলতেছে, দুনিয়াত আজরাইল এত মানুষের চোখে দেখে, আমার চোখে দেখে না। এই দুনিয়ার ভাল লাগে না, তিতে হয়ে গেছে, এ দুনিয়া তার থাকবে চাই না। এই কথা বলে রাতের বেলায় খাওয়া দাওয়া করে যে ঘরে ঘুমাই, ওই ঘরের পাশে একটা বলদ গরু বাঁধে রাখে। কেমনে রাতের বেলায় গরুর দড়ি ছিটে যে পাতিলের ভিতরে ভুসি থাকে, ওই পাতিলের ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে মাথা গেছে আটকে। মহিলা এখন অন্ধকারের ভিতর তাকায় দেখে আগা পাছা সব সমান। কি এটা রে? চিন্তা করছে ওই যে আজরাইল এক স্মরণ করছিলাম, ওই ঢুকলো নাকি আবার। তখন মহিলা বলতেছে, আজরাইল রুগী চিনতে ভুল করো না, প্যারালাইসিসের রুগী কিন্তু পাশের রুমে শুয়ে আছে। তাহলে কেউ মরবে চায় না, সব এমনি কয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর 3 নাম্বার, দুনিয়াতে পুরুষের চাহিদা, এটা নারীর চাহিদা না। 3 নাম্বার পুরুষের চাহিদা হলো সপ্তাহে না হোক, মাসে না হোক, অন্তত বছরে যদি একটা করে বিয়ে করা যায় তাহলে ভালোই হতো। বছরে একটা করে বিয়ে করা যাই যদি যাই তো ভালোই লাগতো, কিন্তু এই ধরনের কোনো আশা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এতক্ষণ যা ওয়াজ করলাম 2 আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলি বলেছেন। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলে, আমি আর আপনি যখন ঈমান আমল নিয়ে যখন কবরে যাব, আল্লাহ পাক আমাদের জন্য ফয়সালা করবেন, যাও আজকে তোমরা জান্নাতে যাও। আজকের পরের থেকে আর কোনো ভয় আর টেনশন তোমাদের নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতে গেলে আর টেনশনও নাই, জান্নাতে গেলে আর ভয়ও নাই। এর উপরে দুনিয়ার মধ্যে আমার আপনার মন চাইতো বুড়া হতে চাইতাম না। বলেন তো, কেউ কি বুড়া হতে চায়? বৃদ্ধ হতে চাই না। কোন বৃদ্ধ মানুষকে আল্লাহ জান্নাতে দিবেই না। দাড়ি পাকা চুল পাকা কোনো লোক জান্নাতে যাবে না। তাহলে আপনাদের যাদের পাকলো কি হবে বাবা? জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলবে, যাও জান্নাতের পাশে একটা নহর আছে, একটা নদী আছে, নদীর মধ্যে লাফ দেও।
ওই নদীর মধ্যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে 100 বছর, 200 বছর, 250 বছর, যে যে বছরে মারা গেছে না কেন, চুলদারে যাদের সাদা হয়েছিল, ওই নহরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 100 বছর 150 বছরের মুরব্বীকে 33 বছরের যুবকের রূপ আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে যুবক হইলেন 33 বছরের যুবক, শরীরটা হয়ে গেল ইউসুফ নবীর মতন চামড়া, ইউসুফ নবীর মতন সুন্দর। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও, আর জীবনেও কোনোদিন আর বুড়া হওয়ার টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে দুনিয়াতে মন চাইতো আমরা মরতে চাইতাম না, বলেন তো জান্নাতে গেলে কি আর মৃত্যুর ভয় আছে? ঢুকলেন, শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে মন চাইতো বিয়ে করতে মন চায়, যার কারণে দেখবেন 80 বছরের মুরব্বী যদি বলেন চাচা বা দাদা বিয়ে করবেন নাকি, বউ মরে গেছে 2 বছর আগে, কোনোদিন দাদাও মন খারাপ করে না। জোরে বলেন ঠিক কিনা? কোনো দাদা বিয়ের কথা বললে মন খারাপ করে? তা দাদা বিয়ে সাথে করা লাগবে না, তখন দাদা বলবি নাতি তুই আমার বুকে তাই, ভাই আমার মনের কথা বলে দিছু, তুই বিয়ে যে করবো আমার কি আর ওই বয়স আছে? তার মানে বয়স থাকলে আরেকটা করলই নি। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলবে এই যে জান্নাতে যাও, দুনিয়াতে চাহিদা পূরণ হয় নাই, একটা নিয়ে জীবন পার করেছো, যাও আমি আল্লাহ জান্নাতের মধ্যে 70টা বউ আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার যারা বলেন। রুচি বদলায় আল্লাহ বিবি দান করবেন। এই জান্নাতের মধ্যে যদি যাইতে চান 2টা জিনিস লাগবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, আর পাশাপাশি 3টা পুঁজি নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 3টা পুঁজি। 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই 3টা পুঁজি নিয়ে আমাকে আপনাকে যাওয়া লাগবে। 1 নাম্বার পুঁজি হলো এই কোরআন যে দেখতেছেন, এই কোরআন আমাকে আপনাকে দৈনিক সকাল বিকাল তেলাওয়াত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 3 নাম্বার পুঁজি হলো এই দুনিয়া থেকে আমি আর আপনি যতটুকুন সম্পদ পাইছি, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমাকে আর আপনাকে আল্লাহ পাক যতটুকুন অর্থ সম্পদ দিয়েছেন, ওই অর্থ সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। কাকে দিবেন? এই দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক কে? জোরে বলেন তো। আপনার কাছে দলিল আছে ভাবলাম, এই দলিল একদিন আপনার দাদারও ছিল কি না? আজকে দাদা মালিক আছে, আপনি মালিক, আপনি চলে গেলে আপনার মালিক আছেন। এই দুনিয়ার এক সময় আমি আর আপনি আসার আগে দুনিয়ার মালিক আল্লাহ ছিল, এখনো আছে। আপনি যদি মনে করেন আমি মালিক, তাহলে আপনি ভুল করলেন। এই দুনিয়া থেকে আমি আর আপনি যখন বিদায় নেব, দুনিয়াতে কেউ যখন নাই, এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, বলেন তো আমার আপনার আর কি মালিকানা থাকবে? কার মালিকানা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সম্পদ দেওয়া লাগবে না, আমি যে সম্পদ দিয়েছি তোমাকে, ওই সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো। আজকের এই মাহফিল হলো মসজিদের উদ্যোগে। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ যারা বলেন। এই দুনিয়াতে টাকা পয়সা দিয়া কত সুন্দর বিল্ডিং নির্মাণ করেছেন, জান্নাতের ভিতরে আপনার আমার ঘর নাই। জান্নাতে এই দুনিয়াতে নিজের টাকা দিয়ে ঘর বানাই, নাম দেয় আল্লাহর। নাম কার দিই আমরা? আপনি যদি 5 লাখ টাকা দান করেন, আপনার নামে মসজিদ করবে কেউ? যে আমি টাকা 5 লাখ দিব কিন্তু আমার নামে মসজিদ। মসজিদ হলো আল্লাহর। মসজিদ কার? টাকা দেন আপনি আর নাম দেন কার? আল্লাহর। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় টাকা পয়সা দিয়া মসজিদ বানাও নিজেরা, আর নাম দাও আমার। আমি আল্লাহ পাক জান্নাতে সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর ঘর বানিয়ে আমি আল্লাহ বানাবো, তবে মালিকানা দিব তোমার হাতে। আল্লাহু আকবার জোরে বলেন। কারা কারা জান্নাতে ঘর পেতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে একটা যদি কেউ বাড়ি দিতে চায়, এই যে এই গরিব মানুষের জন্য কিছু বাড়ি বরাদ্দ ছিল না? একটা বাড়ি হয়তো 2.5 থেকে 3 লক্ষ টাকার বাড়ি নিতে তাও 50,000 টাকা খরচ করে, যদি পাওয়া যায়। ঠিক কিনা ধরে বলেন? কত মানুষ নেতার কাছে ঘুষ ঘাস দিয়ে একটা বাড়ি নিজের নামে নেয়। তাহলে দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়ি
ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই বাড়ির জন্য আমরা পাগল। আল্লাহ বলে জান্নাতে তোর জন্য আমি আল্লাহ বাড়ি বানায় দিব। এই জান্নাতের যারা খরিদ্দার, জান্নাতের বাড়ির যারা মালিক হতে চান, আমি সর্বপ্রথম 30 জন মালিককে দেখতে চাই, যারা এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহর ঘরে দিয়া জান্নাতে ঘরের মালিক হতে চান। এমন 30 জন মানুষ কে আছেন? আল্লাহর কোরআনের 30 পারার নামে এই মসজিদের জন্য আপনার বারান্দার একটা ব্যবস্থা করা দরকার। আমি যতটুকুন জানলাম একটা বারান্দা করা দরকার। এই মসজিদের জন্য আল্লাহর সর্বপ্রথম 30 জন বান্দা যারা কোরআনের পারার নামে 30 জন মানুষ এই মসজিদের জন্য দান করবেন। কে আছেন? হুজুর আমি 1 নম্বর পাড়ার জন্য 10,000 টাকা এই বড় কাবলা দক্ষিণ পাড়া মসজিদের জন্য আমি দান করবো, এমন কি কেউ আল্লাহর বান্দা আছেন? 1 নম্বর পাড়ার জন্য জান্নাতে আপনার ঘর মানে হবেই হবে, দুনিয়াতে দিবেন, জান্নাতে আল্লাহ আপনার ঘর বুঝিয়ে দিবেন। কেউ আছেন? হুজুর আমি ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দেব 1 নম্বর পাড়ার জন্য। আল্লাহ পাক যেন আপনাকে এই কোরআনের ওসিলায় আপনার দান কবুল করে নিয়ে আপনার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দেয়, এমন আল্লাহর বান্দা কি আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা 1 নম্বর পাড়ার জন্য আল্লাহর জান্নাতের ঘরের জন্য আমি ইনশাল্লাহ দিব, নগদে অথবা বাকিতে। যাক, সভাপতি সাহেব এমন একজন মানুষ যার মুখে আসার পর থেকে হাসি ছাড়া আর কিছু দেখিনি। একজন হাস্যোজ্জ্বল চেহারাওয়ালা মানুষ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, উনি 1 নম্বর পাড়ার জন্য নগদে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কবুল করো মদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এবার 30 জনের মধ্যে 1 জন হয়ে গেল, আর মাত্র 29 জন মানুষ দেখতে চায় যারা দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানায়া জান্নাতে ঘর নিতে চান, তাদেরকে দেখতে চাই। 2 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 5,000 টাকা দেবেন। হুজুর আমি 2 নাম্বার পাড়ার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করব। কে আছেন? দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। বাবজান আপনি প্রধান অতিথি সাহেব, আপনি আপাতত রিটায়ার্ড নাকি? তারপরে একটা কিছু আপনারও তো দেওয়া দরকার, ছেলে তো দিবেই। আপনি একটু নিয়ত করেন, হুজুর আমি ইনশাল্লাহ 30 জন মানুষ চাইছি, খুব বেশি না, 30 জন মানুষ 30টা পাড়ার নামে আমার সভাপতি সাহেব উনি 1 নম্বর পাড়ার শুরুতেই 5,000 দিলেন। আপনি যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারও একটা হক আছে। ও আপনার ছেলে কি যে আছে নাকি নাই? ও আচ্ছা নাই। আচ্ছা, এই গ্রামের এই বড় কাবলার কয়জন ওয়াজ শুনতেছে দেখি, একটু হাত তোলেন তো আপনারা। বড় কাবলার লোক আছে না নাই দেখি, একটু বারে হাত তোলেন। টাকা না দিলেন একটু হাত তুলে দেখান যে হুজুর আমরা আসি। পিচ্ছি হাত নামা, তুই হাত নামা, তুই চকলেট খা, টাকা পাইস না রে। এই 3 জন খালি বড় কাবলার, 4 জন হাত নামান। এই বড় কাবলার খালি 4 জন মানুষ দেখা যাচ্ছে। আর মানুষ এই গ্রামের ভোটার কয়শো? তাও 1,000 নাই ভোটার, 700 ভোটারের অর্ধেকই নাই। তাহলে এগুলো গেল কই? রাত 10টা বাজে 9:30 এতক্ষণ পর্যন্ত বড় কাবলার 100 জন লোক আসলো না, 700 মানুষের ভিতরে এগুলা কই গেল? এই গ্রামের বাহিরে কারা কারা আছেন দেখে আপনারা একটু হাত তোলেন তো। হুজুর আমরা বড় কাবলার বাহিরে, সবই তো বাহিরেরই, হাত নামান, সবাই বাহিরেরই। 2-1 জন বড় কাবলার, 4 জন, এই পিসকি ধরে 4.5 জন হলো। আচ্ছা আপনারা বাহিরের যারা আছেন এই মসজিদে যদি দান করেন, আল্লাহর ঘর সবই এক, কি বলেন আপনারা? এই মসজিদের জন্য 1,000 করে টাকা দেন। হুজুর আমি ইনশাল্লাহ এই কোরআনের মহাব্বতে আল্লাহর ঘরের জন্য আমি 1,000 টাকা দিব। 30 জন মানুষ আমার সভাপতি সাহেব শুরু করে দিলেন। 2 নাম্বার পাড়ার জন্য 1,000 টাকা অথবা 2 বস্তা সিমেন্ট দিবেন। এরকম কে আছেন? 2 বস্তা সিমেন্ট অথবা 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। একটু মেহেরবানি করে বলেন ভাইজান, দিয়া ধন আল্লাহ
পরীক্ষা করেন যে দেখি আমার বান্দা কি করে। এ আপনাদের পাশের মসজিদ, এই গ্রামের মসজিদ, আপনারা প্রতিবেশী, আপনারা একটা বস্তাও যদি পারেন, এক বস্তা সিমেন্টের টাকা, 2 বস্তা সিমেন্টের টাকা নগদে 1000 হোক, অথবা লিখে দেন বাকি, হুজুর আমি ইনশাল্লাহ এখন না পরে দিব। কারা কারা আছেন একটু মেহেরবানি করে আগায় আসেন, আপনাদের জন্য দিল মন উজাড় করে দিয়ে বাবা মায়ের জন্য একটু দোয়া চেয়ে নিয়ে। এই যে আমার একজন ভাই আসছে। ভাই আপনার নাম কি? ও আচ্ছা, আমার ফিরোজ ভাই সৌদি প্রবাসী, নগদ এই গ্রামেরই নাকি ভাই? ও এই গ্রামের নাতি, এই গ্রামের নাতি আমার ফিরোজ ভাই সৌদি প্রবাসী। 2 নাম্বার পাড়ার জন্য নগদ 1000 টাকা করলো দান। লিল্লাহে তাকবীর। কবুল করো, কবুল করো, মদন কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর কোন বান্দা আছেন, আমার কোন মুরব্বি চাচারা আছেন, একটু মেহেরবানি করে বলেন 3 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা দেন, 2 বস্তা সিমেন্টের টাকা দেন, আল্লাহর রাস্তায় একটু বাড়ায়া দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন। একটু মেহেরবানি করে আসেন। একটু চাচার নাম কি? হাবিবুর রহমান সাহেব, 3 বড় কাবলার হাবিবুর 3 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 4 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, কোন ভাই আছেন, কোন হাজী সাহেব আছেন, একটু বলেন। ওই যে একজন মুরব্বী, কত? 1000। নাম কি আপনার? আজাহার চাচা। 4 নাম্বার বড় কাবলার আজাহার চাচা, বড় কাবলার নগদ। এই যে টাকাটা নেন, টাকাটা নেন, সামনে একজন যান। 4 নাম্বার পাড়ার জন্য আজাহার চাচা 1000 টাকা আল্লাহ কবুল করেন। এটাকে দিলেন আবু ফজল। 5 নাম্বার পাড়ার জন্য নগদ 1000 টাকা করলো দান। আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি কবুল করে নেন। দোয়া করে দেন, দোয়া করে দেন। বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি। বড় কাবলা রফিকুল ইসলাম আর শামীম হোসেন 5000 টাকা লোক দান করেছিল সৌদি আরব। বড় কাবলা রফিকুল এবং শামীম 2 জন মিলে, 2 ভাই না বন্ধু? বন্ধু, 2 বন্ধু। এই 49 হবিতে। ও আচ্ছা, 100 কম, 49 যাই হোক, 5000 টাকা 2 বন্ধু মিলে। 6 নাম্বার পাড়ার জন্য নগদ 2 বন্ধু মিলে সৌদি প্রবাসী 5000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 7 নাম্বার পাড়ার জন্য আমার কোন চাচা আছেন, কোন বাবজান আছেন, একটু বলেন। হুজুর আমি আমার বাবার জন্য, মায়ের জন্য, বাবার জন্য মায়ের রোহের মাগফিরাত কামনাই, বাবার রোহের মাগফিরাত কামনাই। 7 নাম্বার পাড়ার জন্য 2টা বস্তা সিমেন্টের জন্য 1000 টাকা করবেন দান। আল্লাহ এই দানকে বড় দান হিসাবে কবুল করে নেবেন। 7 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা বড় কাবলার লোক দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, অল্প হলেও দেওয়া শুরু করছে, ভালো লাগলো। as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। এই আশায় আজকে দিচ্ছেন না 1000 টাকা, মনে হয় অনেক। কালকে আল্লাহ পাক যদি চায়, বদলগাছি নিয়ে গিয়ে পরীক্ষা করে 5000 টাকার ওই জায়গায় ডাক্তারের কাছে রাখে আসার শক্তি আল্লাহর আছে না নাই? জোরে বলে। এমন এক বেকায়দা দিল, এমন ভাবে পিছলা পড়লেন, পাও ভাঙ্গে হাসপাতালে 15 দিন থাকলেন। আল্লাহ পাক এই বালা মুসিবত থেকে দূরে রাখবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই জন্যই নবীজি বলেছেন দান সদকা করতে, এবং হায়াতের মধ্যে বরকত হয়। এজন্য আল্লাহর রাস্তে, আল্লাহর কোরআন, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 7 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি 1000 টাকা 2 বস্তা সিমেন্টের টাকা এই মসজিদের জন্য আমি দান করব, কেউ আছেন একটু বলেন। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়েই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কে আছেন একটু বলেন। 2 বস্তা না পারলেও 1 বস্তা সিমেন্টের টাকা হলেও দেন। 1 বস্তা 500 টাকা, 500 টাকা হলে 1 বস্তা সিমেন্টের টাকা হয়ে যাবে। একটু বলেন। মাত্র 30 জন মানুষ, 6 জন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর মাত্র লাগে 24 জন। প্রধান মেহমান চলে আসবেন, অল্প সময়ের মধ্যেই একটু দিয়ে দেন। এই মসজিদের জন্য আপনাদের দান, আপনাদের অনুদানেই এই মসজিদ একদিন সুন্দর হবে। এই মসজিদ সুপারিশ করবে আমার আপনার জন্য। আল্লাহর রাস্তে একটু বলেন, হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্টের জন্য 500, 2 বস্তার জন্য আমি 1000, অথবা আধা মন ধান, 1 মন ধান। কে আছেন একটু নাম লিখে দেন, আপনারা ইনশাল্লাহ দিয়ে দিবেন, কাজ শুরু হয়ে গেলে। 7 নাম্বার সিরিয়াল
আব্দুল সালাম ভাই 7 নাম্বার পারার জন্য নগদ 1000 টাকা। বড় কাবলা লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের দান কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ বড় বড় দান করার তৌফিক দান করে দেন। আর কারা আছেন একটু বলেন। 8 নাম্বার পারার জন্য 500 হোক, তারপরও একটু বলেন। 1 বস্তা সিমেন্টের টাকা হলেও বলেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে লইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বিদায় নেওয়ার সময় সব পরে রাখবে। শামসুল আলম ভাই কয় হাজার? 4000 টাকা। 8 নাম্বার পারার জন্য শামসুল আলম ভাই 4000 টাকা। জোরে বলেন মারহাবা। 9 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। কৃষ্ণপুরের হামিদুল ইসলাম 9 নাম্বার পারার জন্য নগদ 500 টাকা করলো দান। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ হামিদুল ভাইকে মক্কা মদিনা না দেখায় কবরে নিয়েন না। সকলে বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। একটু বলেন। ছোট কাবলার, ও এটা বড়, ছোট আছে তাই না? ও আচ্ছা, ছোট কাবলার নজরুল ইসলাম নগদ 10 নাম্বার পারার জন্য 500 টাকা। জোরে বলেন মারহাবা। 1 বস্তা সিমেন্ট হয়ে গেল। 11 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। হুজুর আমি 11 নাম্বার পারার জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আজকে বাবার দুনিয়াতে নাই, মা যাদের দুনিয়াতে নাই, একটু মেহেরবানি করে রুহের মাগফিরাত কামনা একটু বলেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য আছেন সকালবেলার ধনী সন্ধ্যাবেলায় ফকির হয়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলায় ফকির হয়। একটু বলেন 11 নাম্বার পারা। 30 জনের মধ্যে 10 জন হয়ে গেছে, আর লাগে 20 জন। 11 নাম্বার পারার জন্য কে আছে? এলাকায় ধান আর কিছু হয়? শুধু ধান নাই, কি কি আছে ভাই এলাকা? ও ধান রাখি না এরা, এবার দাম কম তাও বেঁচে দিছে। ও আমি ধান কিছু পাইছিল, বেশি নি, দাম কম তো। কিন্তু কত মন? আতপ চাল, অন্য চাল হয় না, অন্য ধান হয় না এদিকে। ও 2700 টাকা মন, তাই তো ধান দেবার চায় না এরা। হ্যাঁ এবার বুঝতে পারছি আসল কাহিনী। 2700 টাকা মন ধান তাই দেয়। হ্যাঁ কে আছেন যাক 2700 টাকা লাগতেছে না বাবা, 1 বস্তা সিমেন্টের টাকা হলেও দেন, 1 বস্তা 2 বস্তার টাকা দেন। আমি তো জানতাম না যে আপনাদের আতপ চালের পার্টি আপনারা। যাই হোক, আমার ধান চাওয়ারই দরকার নাই, আপনারা সিমেন্ট দেন। আল্লাহর হস্তে 30 জন মানুষ। একজন আমার বোন নাম হামিদা 11 নাম্বার পারার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ আপনি কবুল করে নেন। মহিলা মানুষ, বড় কাবলার নাকি? বড় কাবলার রাবেয়া। রাবেয়া বসির অজিত হলো। রাবেয়া আমার একজন বোন 12 নাম্বার পারার জন্য 500 টাকা। আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার অন্তরাল যে সমস্ত মা বোনেরা আছেন আপনারাও দেন। মা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট একটু দেন। আপনাদের জন্য এটা একটা বিশাল একটা সুযোগ। আল্লাহর ঘর মসজিদের জন্য যাইতে পারেন না, তবে দান পাঠায় দেন। মহিলারা তো আর মসজিদে যায় না, যায় কিন্তু দান করতেছে। আমরা যাই, আমরা তো সকলে মসজিদেই নামাজ পড়ি, আপনারা সকলে মসজিদে নামাজ পড়েন। এই জন্য পুরুষের দান বেশি দরকার, মা বোনরা যায় না তারপরও দান করতেছে। 12 জন হয়ে গেল। এবার 13 নাম্বার সিরিয়াল, 30 জনের মধ্যে 12 হয়ে গেল। 13 নাম্বার সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন? 13 নাম্বার পাড়া, যে পাড়ার মধ্যে একটা সূরা আছে, আমাদের জাতির পিতার নাম। আমাদের জাতির পিতার নাম কি? সব ভুলে গেছে বঙ্গবন্ধুর নাম কয়ে কয়ে রে। এখন ওই বিএনপির নেতারাও মাঝে মাঝে ভুল করে, কয় শেখ খালেদা জিয়া। কেন শেখ খালেদা জিয়া হয়? এই জন্য জাতির পিতার নাম কি? সকলে বলেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম নবী। এই 13 নাম্বার পাড়ার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইব্রাহিম। 13 নাম্বার পাড়ায় জাতির পিতার নাম, জাতির পিতার নামে সূরা। 13 নাম্বার পাড়ার জন্য কে আছেন?
ছোট কাবলার আব্দুল ওয়াদুদ 13 নাম্বার পারার জন্য নগদ 500 টাকা করেছেন দান, আল্লাহ কবুল করে নেন। 14 নাম্বার পারার জন্য কে আছেন একটু বলেন? পারা নাম্বার 14 কে আছেন বলেন? 14 নাম্বার পারার জন্য তারাবানো আমার একজন বোন, তারাবানো মহিলা 500 টাকা 14 নাম্বার পারার জন্য। আল্লাহ আবার তারাবানু বোনের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 15 নাম্বার পারার জন্য কে আছেন হুজুর? 15 নাম্বার পারা। এই মাস চলতেছে রজব মাস, তাই কিনা? রজব মাস শেষের দিকে। রজব মাসের সবচাইতে বড় ইতিহাস হলো এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার নবীকে দিয়ে আমাদের কাছে হাদিয়া পাঠিয়েছেন, ঠিক কিনা যেন বলেন। আর এই রজব মাসের আলোচনা 15 নাম্বার পারার শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীর মেরাজ হয়েছিল এই রজব মাসেই। কে আছেন একটু 15 নাম্বার পারার জন্য? রজব মাস যে মাসের ভিতরে যে ঘটনা, এই 15 নাম্বার পারার শুরুতে আল্লাহ বলেছেন। একটু মেহেরবানি করে বলেন, এই গ্রামের জামাই জিনাই নাকি বারে? এই গ্রামের বিয়ের সাথে যেগুলা জামাই আছে না নাই? বড় এই জামাই পাওয়া গেছে একটা, দেখছেন? ওয়াসিম ভাই 15 নাম্বার পারার জন্য এই গ্রামের জামাই নগদ 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি জামাইয়ের দানকে কবুল করে নেন। 16 নাম্বার পারার জন্য কে আছেন? 16 নাম্বার পারা অত্যন্ত দামি আর একটা পারা হলো 16 নাম্বার পারা, যে পারার মধ্যে সূরা মারিয়াম বাবা বিহীন সন্তান আল্লাহ দিয়েছিলেন মারিয়ামকে, সে সূরা হলো 16 নাম্বার পারায়। একটু নিয়ত করে বলেন, হুজুর আমি 16 নাম্বার পারার জন্য 1 বস্তা সিমেন্টের জন্য 500 টাকা, 1000 টাকা করব দান। আল্লাহ কবুল করে নেবেন। নিয়ত করে দান করেন 16 নাম্বার পারার জন্য। 500 1000 যাই যা পারেন, 500 পারলে 500 অথবা 1000 পারলে 2 বস্তা সিমেন্ট হয়ে যাবে। 16 নাম্বার পারা খুব বেশি না, 15 হয়ে গেছে, আর মাত্র অর্ধেক। চাচা হবে না 30 পর্যন্ত? হবে ইনশাল্লাহ। 15 যেহেতু হয়েছে, অর্ধেক যেহেতু হয়েই গেছে, আর অর্ধেক ইনশাল্লাহ হবে। কারা কারা আছেন একটু মেহেরবানি করে? যেহেতু বড় কাবলার মানুষ কম, তো অন্য গ্রামের লোক ভাবতেছে হুজুর এই গ্রামের দান করলে সওয়াব পামু তাই। আরে ভাই, সারা বাংলাদেশ একই হালত। আপনাদের প্রতিবেশী, আপনাদের পাশের গ্রাম, আপনারাও দেখতে পারবেন আপনাদের মসজিদ, প্রতিবেশীর মসজিদ সুন্দর, আপনারাও এই মসজিদে নামাজ আদায় করবেন। একটু বলেন। আর মাত্র পরি আমার একজন বোন পরি বানু, এতই বানু এই এলাকার। এর আগে বানু তারা বানু, এবার আসলো পরি বানু। আমার পরি বানু বোন 16 নাম্বার পারার জন্য এই মহিলা মানুষের নামে সূরা আল্লাহ এই 16 নাম্বার পারায় দিয়েছেন। আল্লাহ মারিয়ামের মতো ইমানদার বান্দি হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকজন আল্লাহর বান্দা, মহিলা নাম জানা নাই, 17 নাম্বার পারার জন্য 500 টাকা করেছেন দান, আল্লাহ কবুল করে নেন। 18 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন বলেন? হুজুর আমি 18 নাম্বার পারার জন্য 500 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবো। একটু তাড়াতাড়ি বলেন, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দেন। মসজিদের জন্য দিলটা নরম করে দিয়ে দেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এ মসজিদে একদিন আমার আপনার নাম এলান হবে। বেগম খালেদা জিয়া মারা গেলেন, ওনার বাবার বাড়ি ফেনী এলাকায় মসজিদে কিন্তু ঘোষণা হয়েছে, শুনছেন আপনারা? এজন্য মসজিদ থেকে আমার আপনার এলান হবে। ভাই, এ মসজিদের জন্য উন্নয়ন করবে,
500 খান টাকা আল্লাহর হস্তে দান করেন। 18 নাম্বার পাড়ার জন্য কে আছেন? জি, সভাপতি সাহেবের ছেলে মেহেদি মেহেদি হাসান 18 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 18 নাম্বার পাড়ার শুরুতে একটা সূরা আছে, সূরার নাম হলো মুমিনুন। কোন সূরা? কদ আফলাহাল মুমিনুন। মুমিনের গুণাবলী কি হবে? আল্লাহ পাক এ মুমিনের যাবতীয় গুণাবলী আল্লাহ মেহেদির ভিতরে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। 19 নাম্বার পাড়ার জন্য কে আছেন? একজন নবীর নাম হলো জবরদস্ত একজন নবী বাদশা, ছেলের নাম হলো নবী সুলাইমান। নাম শুনছেন তো? সুলাইমান নবীর তখ্ত বিনা তেলে বিনা ইঞ্জিনে চলতো। সেই নবী সুলাইমানের নাম হলো 19 নম্বর পাড়ায়। 19 নম্বর পাড়ার জন্য কে আছেন? ওই এক চাচাদার আছে, ভালো নাকি? ভালো চাচা, যদি আপনার বলার থাকে বাবা সামনে আসেন। 19 নম্বর পাড়া, আর মাত্র লাগে 12 জন। 18 হয়ে গেছে। কোন মহাজন? ও, আপনার বিয়ে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বিয়ে হামিদুল ইসলাম 19 নম্বর পাড়ার জন্য 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আচ্ছা, এইরকম বিয়ে কি এলাকাতার নাই নাকি? এই এক বিয়ে আপনি কোনটি পাইলেন বারে? এরকম বিয়ে আল্লাহ মিলে দিছে সভাপতি। এরকম বিয়ে আর কেউ পায়নি। এগুলো এই গ্রামেতে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বড় কাবলাই বাড়ি। 19 হয়ে গেল। 20 নম্বর পাড়ার জন্য কে আছেন? 20 নম্বর পাড়ার জন্য আল্লাহ রাস্তে দান করবেন। 20 নম্বর পাড়া 500 হোক 1000 হোক, জামাই একটা বিয়ে একটা, আর কেউ নাই। এক জামাই পাইলাম আর এক বিয়েই পেলাম, আর নাই। একটা বিয়েই মনে হয় দাওয়াত না দিয়ে মাহফিল হচ্ছে নাকি? আমাদের এলাকায় তো বিয়েই ছাড়া মাহফিলই জমে না। বিয়েই দান করতে করতে টেবিল ভরে ফেলে দেয় একবারে। আর এক বিয়েই খালি আমাকে সভাপতি সাহেবেরই। এরকম বিয়ে আর আছে নাকি? একটু দেখি বিয়েই জামাই যারাই আছেন একটু মেহেরবানি করে, যারা আসছেন একটু আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য 1 বস্তা 2 বস্তা সিমেন্টের জন্য 500-1000 টাকা একটু দেন। 20 নম্বর পাড়া 19 পর্যন্ত হলো ভাই, আর মাত্র লাগে 11 জন। আর 11 জন হলেই আলহামদুলিল্লাহ 30 পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত খতম হবে। 20 নম্বর পাড়া কেউ আছেন? 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। একটু মনটা নরম করে দে, একটু বলেন। 20 নম্বর পাড়া। 20 নম্বর পাড়ার মধ্যে একটা সূরা হলো, সূরার নাম হলো কসাস, সূরাতুল কসাস। 20 নম্বর পাড়ায় সূরা কসাসের নিয়ত করে কেউ কে আছেন 20 নম্বর পাড়ার জন্য? এটাকে দিলেন আবার সভাপতি সাহেবের জামাই আবু হাসান। সভাপতির ছেলে দিল, সভাপতির বিয়ে। এবার সভাপতি সাহেবের জামাই, তাই না? আবু হাসান 1000 টাকা। যারা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সভাপতি আপনার বউ বেঁচে নাই বা চাচি নাই, সব দিল। আপনার বাড়ি এলি কি ঘেরে গেল? সবাই যেহেতু দিচ্ছে, আমার সভাপতি সাহেবের বইয়ের একটা দান নেওয়ার আমার খুব শখ। দেখি কি দেয়, নাক ফুলি খুলে দেয় নাকি আবার। সভাপতি সাহেবের বিবি আমার চাচি যদি থাকেন একটু বলেন। 20 নম্বর হয়ে গেল। এবার 21 নম্বর পাড়া। 21 নম্বর পাড়ার মধ্যে কয়েকটা সূরা আছে। একটা নাম হলো রোম, আর একটা সূরা নাম হলো লোকমান। লোকমান নামের কেউ আছেন নাকি এখানে? 21 নম্বর পাড়ার মধ্যে সূরা লোকমান, আর একটা সূরা আছে, সূরার নাম হলো সাজদা। একটু মেহেরবানি করে 21 নম্বর পাড়া। আর মাত্র লাগে 10 জন ভাইরে। 10 জন হলেই আমাদের 30টা পাড়া কোরআন আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এরকম 10 জন একটু দেখতে চাই যে 500 করেও যদি হয়, এক পাড়ার নামে 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট দান করার একটা নেকি এখান থেকে নিয়ে যান। এই মসজিদে দিয়ে জান্নাতে আপনার 500 টাকা দিয়ে একটু বরাদ্দ দেন, একটু বায়নাপত্র দিয়ে রাখেন যে আল্লাহ আমি তোমার ঘরে 500 দিলাম। আল্লাহ আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য যা ব্যবস্থা করো তুমি করো। আল্লাহ ছোট কাবলা পূর্ব পাড়ার শৌখিন
21 নম্বর পারার জন্য 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি ভাই আল্লাহর রাস্তে একটু জোর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা